দর্শক এই মুহূর্তে ঢাকার বাজারের ইলিশের খবর জানবো এবং একই সঙ্গে ভোলার যে ইলিশের বাজার সেই খবর জানবো। আমার দুজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন, রাকিব হোসেন এবং আদিল হোসেন তপু ভোলা থেকে। শুরুতে রাকিব, আপনার কাছে জানতে চাইবো ইলিশের সরবরাহ কেমন ঢাকার বাজারগুলিতে এবং ব্যবসায়ী যারা আছেন, মাছ ব্যবসায়ী, তারা কেমন দাম চাচ্ছেন? তানভীর, এই মুহূর্তে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির সাথে যদি কোনো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত চিন্তা করেন যে খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ খাবেন, তাহলে সেটা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে। কারণ প্রতি কেজি 1 কেজির উপর যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে শান্তিনগর কাঁচা বাজারে বিক্রি হচ্ছে আপনার 1800 থেকে 2200 টাকা কেজি পর্যন্ত। অন্যদিকে 1 কেজির আরেকটু কম যে ইলিশগুলো রয়েছে, অর্থাৎ 900 গ্রাম বা 800 গ্রাম, সেই ইলিশগুলো কিন্তু আপনার বিক্রি হচ্ছে সবকিছু মিলিয়ে প্রায় 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। এর পাশাপাশি অন্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে চাষের মাছগুলো, সেগুলো কিন্তু গ্রাহকদেরকে আপনার গুনতে হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি, এবং দেশি মাছগুলো 800, 1200, 1600 টাকা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে শান্তিনগর কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ মাছের বাজারে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষজন যারা রয়েছেন তাদের জন্য কোনো সুখবর নেই। তারা বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম কয়েকটা দিন খানিকটা কিন্তু তারা স্বস্তি পেয়েছিলেন মাছের বাজারে, তবে সেটি খুব বেশি দিন স্থায়ী হয়নি। এই মুহূর্তে কিন্তু তারা বেশ স্ট্রাগল করছেন তাদের যেই নিত্যপণ্য যেগুলো রয়েছে সেগুলো কেনার ক্ষেত্রে। ঠিক একই অবস্থা কিন্তু আমরা সবজির বাজারে কিন্তু দেখতে পেয়েছি। সবজির বাজারে কিন্তু একই অবস্থা, বিশেষ করে আপনার যেই কাঁচামরিচটি রয়েছে সেটি খানিকটা কমে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা করে। অন্যদিকে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, একমাত্র পেঁপেই সবজি রয়েছে যেটি আসলে 40 টাকায় পাওয়া যাচ্ছে। অন্য সব সবজি কিন্তু আপনার 60 থেকে 80 টাকা, 100 টাকা এবং কিছু কিছু 160 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে অফ সিজনাল যে সবজিগুলো সেগুলো। অর্থাৎ সাধারণ যে ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে তারা প্রত্যাশা করেছেন যে অন্তর্বর্তী সরকার যেভাবে বাজার নিয়ন্ত্রণের কথা বলেছিলেন সেভাবে কেন এখনো পর্যন্ত বাজারটা নিয়ন্ত্রণে আসছে না, সিন্ডিকেটের কথা তারা বলেছিলেন। একইভাবে অন্যদিকে তারা বলেছিলেন যে বাজারে কম দামে পণ্য পাওয়া যাবে, সেগুলো যাতে খুব দ্রুতই কার্যকর হয়, এই প্রত্যাশা রেখেই কিন্তু তারা বাজারে আসছেন। প্রত্যাশা করছেন সেটা খুব দ্রুতই কার্যকর হবে। তানভীর। রাকিব, ধন্যবাদ আপনাকে। তপু, ভোলায় ইলিশের সরবরাহ কেমন এবং সার্বিক বাজারের পরিস্থিতি কেমন? তানভীর, আসলে ইলিশের একটি বড় অংশই কিন্তু ধরা হয় উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে ভোলা থেকে প্রায় 34% কিন্তু ইলিশ ধরা হয় এটি মৎস্য অফিসের তথ্য অনুযায়ী। কিন্তু ভারতের ইলিশ রপ্তানির খবর শুনে কিন্তু ভোলার বাজারে কিন্তু একরকম আগুন লেগেছে। যেই ইলিশ কেজির ইলিশগুলো যেগুলো আসলে ঘাটে বিক্রি হতো 1500 থেকে 1700 টাকা, সেটি কিন্তু বাজারে এসে 1800, কখনো 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে এই বাজারে যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু এই ইলিশ একদম তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবং অন্যদিকে এখন কিন্তু যেসব মাছের পরিমাণটা কিন্তু নদীতে কমে আসে, যদিও মৌসুমের একদম শেষ দিকে যে হারে কিন্তু ইলিশ পড়ার কথা, মৌসুম যেহেতু আছে সেই ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ইলিশও পড়ছে না। সেই ক্ষেত্রে যে ইলিশগুলোই পড়ছে সেগুলোই নিয়ে কিন্তু একরকম ক্রেতা এবং যারা মাছটা কিনে ঘাটে তাদের মধ্যে একদম কারাকারি লেগে যায় যে ইলিশটি কেনার জন্য, যেহেতু ভারতে ইলিশের একটা রপ্তানির সুযোগ হয়েছে। অন্যদিকে বাজারে আসলে কিন্তু ক্রেতারা আসলে যে কেজির ইলিশগুলো কিনতে পারছে না, তবে তাদেরকে ছোট ইলিশগুলো কিনতে হচ্ছে, সেগুলো কিন্তু এখন দাম একরকম চড়া। যেগুলো একদম ছোট সাইজের ইলিশ সেগুলো 300 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। অন্যদিকে 700 থেকে 800 গ্রামের যে ইলিশগুলো সেগুলো 1300 থেকে 1500 টাকা পর্যন্ত কিন্তু দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে ইলিশে আসলে ক্রেতাদের দিন দিন কিন্তু ক্রেতাদের অসীমার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে এই সুযোগে কিন্তু অন্যান্য মাছের দামও কিন্তু বৃদ্ধির দিকে আছে। আমরা যদি চিংড়ি মাছের কথা বলি, চিংড়ি মাছ কিন্তু 700 থেকে 800 টাকার মতো কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছগুলো কিন্তু দেশি যে মাছগুলো সেগুলো মোটামুটি চাহিদা রয়েছে, তবে সেগুলোর থেকে মানুষ কিন্তু এখন ইলিশ কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ইলিশ কিনতে চায় এবং খেতে চায়। তো সেই ক্ষেত্রে এগুলো অসীমের বাইরে চলে যাচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংটা এই মুহূর্তে খুবই জরুরি। যদি বাজার মনিটরিংটা নিয়মিত থাকে, ঘাটগুলো মনিটরিং থাকে, একটা নিয়ন্ত্রণের মধ্যে আসে, হয়তোবা তখন মানুষ এবং ক্রেতা যারা আছেন তারা কিন্তু ইলিশ মাছ খেতে পারবেন এবং ইলিশ ক্রয় সীমার মধ্যে থাকবেন বলে জানিয়েছেন। এবং এইটি এখন দ্রুত হচ্ছে যে মনিটরিং এর দাবি জানিয়েছেন। তানভীর, এই ছিল ভোলার বাজারের খবর। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ইলিশের বাজারের সার্বিক খবর। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে।